দিন দিন চুরির ঘটনা যেন বেড়েই চলছে মাদারীপুর কালকিনি ডাসারেতে এবং কাজীবাকাই ইউনিয়ন ৫ নং ওয়ার্ডে সর্দি স্টোর নামে এই দোকানটিতে চুরি হয় রাতের আধারে এবং জানতে চাওয়া হয় এই দোকানে কি কি নিয়েছে তিনি বলতেছেন আমি জানি না, আমার বাবা যেহেতু দোকান করে সে জানে। ফজরের নামাজ পড়ে এক মুসল্লি দেখতে পায় যে দুই আংটার একটি একটা ভাঙা এবং এলাকার লোককে জানায় যে দেখেন ভাই এখানে দুটি আংটা একটি ভাঙা এবং দোকানও আমরা দেখতেছি খোলা। পড়তে বাইরেছে নামাজ পড়ে দরজা খোলা তার ভিতরে ঢোকে নেই কইলে তো ভাই দেখলাম আর দোকান খোলা আমি কি কি কইতে না মসজিদে দেখি আমি তাহলে তাই না আমি কইতে না কি নাম নিয়েছি না নিয়েছি। দোকানটা দীর্ঘদিন যাবত সিরাজ চৌধুরী চালানোর ক্ষেত্রেও তিনি এখন আর চালান না, তেনার আরেকটা দোকান আছে, তিনি সেই দোকানে থাকেন এবং এই দোকানটা নিয়োজিত তার বাবাই চালায় এবং তার বাবা যখন দোকানে আসে আমরা তার কাছে জানতে চাই আসলে আপনার এই দোকানের থেকে কি কি সামান নিয়েছে এবং কি কি জিনিসপাতি নিয়েছেন। দোকানের থেকে কি নিছে আমরা তার কাছে জানতে চাই আসলে আপনার দোকান থেকে কি কিনেছে এবং তিনি অড্ড হাসি মারেন এবং হাসির পিছিয়ে কি লুকানো আছে আমরা সেই জানার প্রশ্ন করব তার কাছে আসলে কি কেন তিনি হাসি দিলেন এবং কেনই আমরা এই কথা জিজ্ঞাসার পর তিনি আমাদের সাথে হাসলেন এবং সেই কথাই আমরা তার কাছে জিজ্ঞাসা কেন তিনি হাসি মারলেন আমাদের সাথে। কিনেছে আপনার দোকান থেকে খুবগুলো তালা ভাঙছে কিন্তু কিছুই নিতে পারে নাই। কিছু নিতে পারেন নাই? না নাই নাই এরকম চোর তো মনে হয় প্রথম দেখছেন আপনি? হ্যাঁ এই দেখলাম। হ্যাঁ, যে কিছুই নেয় নাই। তিনি বলেন আমার এই জীবনে আমি প্রথম দেখলাম যে দোকানে ঢুকে মাল চুরি করে না চোরে এবং আমার এটা দেখেই হয়তো তার এত ভালো লেগেছে এবং তিনি যে অড্ড হাসি মেরেছেন এটার জন্যই হয়তো তার দোকানে কোনো কিছু নেয় নাই এবং সাবান রয়েছিল, বিভিন্ন আসবাবপত্র ছিল, কোনো কিছুই তার চোরে নেয় নাই এবং সেইটাই তিনি বর্ণনা দিতেছেন। কিছু মুসল্লিরা ছিল তারা নামাজ পড়ে আইসা ফজরের নামাজ পড়ে তখন দেখতে পায় যে এই দোকানটার একটি আংটা ভাঙা এবং ভিতরে কোনো লোকজন নাই, উদলা দোকানটা, তখন মানুষে ঠিক পেয়েছে যে আসলে এই দোকানটার কী হয়েছে এবং আশেপাশে যারা ছিল তাদের বললো যে ভাই দেখেন তো এই দোকানটার মূলত খোলা এবং দোকানের মাল সাবানা কী নিচে না নিচে লোকও আমরা দেখি না। তখন টের পায় তার বড় ছেলে এবং তিনি আইসা বলেন যে দোকানে মূলত কী ছিল আমার বাবাই জানবে, যে আসলে আমার দোকানে কী ছিল কী নিচে না নিচে আমি জানি না। তখন তার বাবা যখন আসে তখন আমরা তার কাছে জিগাই আসলে আপনার দোকানে কী কী নিচে, তিনি বলছে আসলে মূলত আমার দোকান থেকে কিছু নিতে পারে নাই এবং আমার কোনো ক্ষয়ক্ষতিও করে নাই, সেই জন্যই তার এই মুখের এই হাসি এবং সেই হাসিতেই তিনি ফেটে পড়েন যে আসলে আমার এইরকম চোর আমার লাইফে আমি দেখিনি কোনো সময়, যে দোকানের থেকে ঢোকে কোনো কিছু নেয় না। অনেকেই মনে করেন রাস্তা দিয়ে হয়তো লোকজন দেখছে চোরেরা তখন আর মাল নিতে পারে নাই।